বাবা ছাড়া বড় হওয়া সেই ছোট্ট আয়াসকে কতটা ভালো রেখেছে, কতটা আদর যত্নে মানুষ করছে আখি, সেটা এখন চোখের সামনে দেখলেই বোঝা যায়। হ্যাঁ ভিউয়ার্স, আয়াস যখন খুবই ছোট ছিল, মাত্র 6 মাস বয়স, তখনই কিন্তু আহাদ আখির ডিভোর্স হয়ে যায়। আহাদের সংসার থেকে এই ছোট্ট ছেলেকে কোলে নিয়ে শূন্য হাতে আখির বেরিয়ে আসতে হয়। অনেকেই ভেবেছিল হয়তো আখি আবারও নতুন করে জীবন শুরু করে তার ছেলেকে পর করে দেবে, বা তার ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারবে না। মানুষ করতে গেলে সেই আহাদ তিশার কাছেই হাত পাততে হবে, যেখানে বাবা হয়ে একদিনও ছেলের কখনো খোঁজ খবর নেয়নি, ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। সেখানে সেই বাবার কাছে হাত পাতা আসলে কিন্তু অনেক অসম্মানজনিত। কিন্তু আখি সেটা করেনি। আখি কখনোই আহাদের কাছে তার ছেলের ভরণ পোষণের জন্য কিছুই চায়নি, এমনকি তার ছেলের দাবি নিয়ে, বাবার পরিচয় নিয়ে কখনোই কিন্তু যায়নি। নিজে হাতে ছেলেকে মানুষ করছে। এখন দেখলেই বোঝা যায় আয়াস কতটা ভালো আছে, আনন্দে রয়েছে আগের কাছে। বাবা ছাড়াই বড় হওয়া আয়াস এখন কিন্তু আর সে ছোট্ট নেই, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আয়াসের 2 বছরও পূর্ণ হতে যাচ্ছে। আখি তার ছেলেকে কতটা ভালো রেখেছে, কতটা ভালো রাখতে পারে, আদর যত্ন করতে পারে, সেটাই কিন্তু চোখে আঙ্গুল দিয়ে এবার দেখে দিল। একজন সিঙ্গেল মাও তার সন্তানকে সব সুখ দিতে পারেন, সব আনন্দ ভালোবাসা দিতে পারে, যেটা একজন বাবাও পারে না। আজকে বাবা হিসেবে আহাদ ব্যর্থ, কারণ সে কেবল একটা সন্তানেরই দায়িত্ব নিয়েছে, কিন্তু বাকি 2-3টা সন্তানকে সে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাবা হিসেবে একটা বারও তার খবর নেয়নি, বিশেষ করে তাদের খবর নেয়নি। বড় ঘরেও আহাদের প্রথম ঘরেও একটা মেয়ে রয়েছে, আকসা আর আয়াস, দুজনকেই এতিম করে দিয়ে একটা সন্তানকে নিয়েই ভালো রয়েছে। কিন্তু দেখুন, এই দুই মা, আহাদের প্রথম বউ এবং আখি, দুজনেই কিন্তু তার সন্তানকে ছেড়ে যায়নি। দুজনেই তার সন্তানের পাশে রয়েছে, সন্তানদেরকে নিজেদের সবটুকু দিয়ে বড় করছে, ভালোবাসে। এরাই হলো আসল মা, সংগ্রামী মা। এমন মা থাকলে বাবার মনে হয় না আর কোনো প্রয়োজন হয়।